বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি ইউনিক রেসিপি নিয়ে আসছি, তার নাম হচ্ছে ট্যারো স্যুপ, মানকচুর স্যুপ। চলুন ইনগ্রেডিয়েন্টসগুলি দেখে নিই। প্রথমে লাগবে মানকচু। মানকচুর নিচের অংশটুকু নিতে হবে। কলমি শাক লাগবে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ লাগবে। একটি ডিম লাগবে, সয়া সস, ভিনেগার, কর্নফ্লাওয়ার, লবণ ও চিনি। কচুর নিচের অংশটি এভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। কলমি শাকগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর সামান্য পরিমাণ লবণ দিতে হবে। পানি ফুটে উঠলে এখন আমি কচুগুলি দিয়ে দিব। এখন কলমি শাকগুলি দিয়ে দিবে। এখন রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে দিতে হবে, আর দেখতে হবে কচু সিদ্ধ হয়েছে কিনা। এখন একটি বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে, ভালো করে নেড়ে কচুর মধ্যে দিয়ে দিতে হবে। এখন সয়া সস দিতে হবে। একটি বাটিতে একটি ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। কচুর স্যুপের মধ্যে এখন ফেটানো ডিমটা আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে এবং চামচ দিয়ে নাড়তে হবে।
কচুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং কলমি শাকেও রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। এখন সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। কচু অনেক সময় গলা চুলকায়, তাই সামান্য পরিমাণ সিরকা দিয়ে দিলাম, তাহলে আর গলা চুলকাবে না। তৈরি হয়ে গেল আমার কচুর স্যুপ। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন। আমি এখন সার্ভিং বলে ঢেলে নেব। আমি এখানে ডেকোরেশন হিসাবে ক্যাপসিকাম, লাল কাঁচামরিচ এবং সামান্য মরিচের গুঁড়ো, বিট লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আপনারা বাড়িতে এভাবে কচুর স্যুপ তৈরি করবেন। আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হলো। অসাধারণ একটি রেসিপি আপনাদেরকে উপহার দিলাম। এরকম আরও নতুন নতুন ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।